নমস্কার সবাইকে। এই সিম্পল হাউসওয়াইফ মামুন্নার চ্যানেলে সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। দেখো আজ রবিবার, সকালের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো আমার এখন পুজো পালি সব শেষ হয়ে গেছে, পুজো করে তারপরে তোমার ভিডিওটা অন করেছি। দেখো এটা হলো আমার তুলসী গাছ। তো আমি তুলসী গাছ থেকেই স্টার্ট করেছি। সেই জল টল দিয়ে গোপালও ছিল, সেবাও দিয়ে তারপরে একবারে সারাদিনের কাজকর্ম তোমাদের যেটুকু পারবো ওটুকু শেয়ার করব। তো রবিবার মানে জানো সব হাজব্যান্ডরা ঘরে থাকে, তখন খুবই ব্যস্ত। রবিবারে কাজ করার তাড়াহুড়া বেশিই থাকে। অন্য দিনও সেম কাজই করবে, কিন্তু রবিবারে একটু স্পেশাল বেশি কাজই মনে হয়, কম কাজ করলেও মনে হচ্ছে বেশি কাজই থাকে। তো এটা আমার গোপাল সোনা, দেখো গোপাল সোনাকেও চান টান করিয়ে খাওয়া টাওয়া দিয়ে বসিয়ে রেখেছি। তো এখানে আমি আজ শ্বশুরবাড়িতে আছি, তো শ্বশুরবাড়ির ঠাকুরঘরটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার গোপাল সোনাও আছে, আমারও একটা গোপাল সোনা আছে, এটা তো মাদের গোপাল সোনা। তো আমারও গোপাল সোনা আছে, ওকে দেখাইনি, ও এখন ডিমাপুরেই আছে। তো যখন যাব তখন তোমাদেরকে ডিমাপুরে গেলে দেখাবো। তো আমার শ্বশুরবাড়ির ঠাকুরগুলো দেখে নাও তোমরা একবার। তো একটা জিনিস কি ভালো লাগে এখানে আসলে, এই যে তাজা তাজা ফুল দিয়ে যে ঠাকুরকে পুজো দিন না, অনেক সুন্দর লাগে। এটা দেখতেই মনে হয় অনেক অনেক ভালো লাগে। আর সবখানে তো কিনতে পাওয়া যায় গাঁদা ফুল, তো আমার তো বেশিরভাগ গোপাল ঠাকুর তো আমার লাল ফুল কমই কিনতে লাগে, গাঁদা ফুলই কিনি। তো দেখো আজকে টাটকা ফুল দিয়ে পুজো করে চলে আসলাম চা খেতে। আমি আর হাজব্যান্ডে খেলাম, যেহেতু শাশুড়ি আগে খেয়ে নিয়েছেন পুজো করতে করতে। এদিকে রুটিও আটাটা মেখে নিয়েছি, রুটি করব। তো এক হাতে যেহেতু ফোন ধরে রুটি করা যাবে না, তো পরবর্তী আবার কি করছি তোমাদেরকে ওটা শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এখন আটাটা মেখে রুটিটা বেলে সেঁকে নেবো, যেহেতু আজকে তরকারি করব না, কারণ হাজব্যান্ড তরকারি খাবে না বলছে, আর শাশুড়ি মাও তরকারি রুটির সাথে কমই খায়। তো যেহেতু শাশুড়ি মা আগে খেত, এখন ভালো পায় না, কেন কি বয়স হয়েছে তার জন্য মনে হয় তরকারিটা খেতে ভালো পায় না, রুটির সাথে খেয়ে নেয়। এদিকে দুপুরে রান্নার মেনুতে চলে আসলাম। একটা জিনিস ভুলে গেছে, আগে সবজিটা তোমাদের কাটাটা দেখাতে গিয়ে আগে রান্না করানোটা দেখিয়ে ফেলেছি। তো এদিকে চিকেন রান্না করেছি, শাক করেছি, ডাল করেছি, চাটনি একটা করেছি, স্যালাড, আর করেছিলাম তোমার তিতা করলা ভাজি। তো এটা করে আজ যেহেতু আমার ঘরে নিমন্ত্রণ খেয়েছিল আমার ননদের জামাই, আর আমার ভাগিনা খেয়েছিল দুপুরে। তো রান্না করে একবার খেয়ে দিয়ে আর সারাদিন দেখানো হয়নি। বিকেলেও আমার ঘরে মানুষ এসেছিলো আর ব্লগটা করা। তো এখন সন্ধ্যার সময় কি হয়েছিল আমাদের ইনভার্টারে জানি না, তো ওটা না ফট করে বসে গেছে। তো প্রায় 1-2 ঘন্টা আমরা অন্ধকারেই ছিলাম ক্যান্ডেল জ্বালিয়ে। তো রাত্রে রান্না করে নিয়েছি, গরম তার জন্য বেশি কিছু বানাতে বলছে না। ওখানে দুপুরের সবজি ছিল, চিকেনটা ছিল আর ডালটা ছিল। এদিকে দেখো ভাত আর ভেন্ডি সিদ্ধ বানাতে মেয়ে এদিকে পুরো গান শোনাচ্ছে আমাকে। আর শাশুড়ি মাও যেহেতু রাত্রেবেলা তরকারি খাবে না বলে দিয়েছে, তো দুধ দিয়ে খাবে। তো এদিকে দুপুরে মেয়েকে ডাব খাইয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যার সময় মুড়ি দিয়ে নারকেল খাবো, কিন্তু আমার আর খাওয়া হয়নি গরমের জন্য। তো পিঁপড়া খাচ্ছে। আর এদিকে মেয়েকে খাওয়াতে বসেছি, মেয়ে তো ফোন দেখেই যাচ্ছে, মুখে ভাত নিচ্ছে না। কার এই অবস্থাতে আছো একবার জানাবে। আমি তো ডেইলি এই রকম সহ্য করতে আর পারছি না। এদিকে রাত্রে বৃষ্টিও হয়েছিল, অনেক ভালো লাগছিলো, যেহেতু বহুত গরম দিয়েছে না, সহ্য করা যাচ্ছিলো না। তো বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে। আমরা ভাত টাত খেয়ে সবাই রেডি হয়ে গেছি শোয়ার জন্য। তা এখন আর কোনো কাজ নেই, বৃষ্টি পড়ুক কোনো ব্যাপার না। তো ভাত টাত খাওয়া শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ডের জন্য অল্প মেথি আর তোমার এটাকে কি বলে ঠিক মনে করতে পারছি না এখন, তো এটা ভিজিয়ে রেখেছি, জল খাবে সকালে খালি পেটে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে।